মাছের তেলে মাছ ভাজতে দেখেছেন আপনারা, কিন্তু আজকে দেখাবো মাংসের তেলে মাংস কিভাবে রান্না করা যায়। তো প্রথমেই একদম গরম কড়াইয়ে দিয়ে দিলাম চামড়া আর তার সঙ্গে কিছুটা লবণ। এই চামড়া থেকে যে তেলটা বেরোবে আমরা সেই তেলেই কিন্তু মাংসটা রান্না করব। তো আমরা হালকা করে ঢেকে দেব। 2.5 কেজি মুরগির মাংস রান্না করতে আমরা এই উপকরণগুলি মিক্সচার করে নেব বা শিলে বেটে নেব। ঢাকনার খুললেই কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে কতটা তেল ছেড়েছে, দেখো। ঠিক আছে, তো মাংসের তেলে মাংস রান্না হবে। এখন মাংসটা দিয়ে দেওয়া হবে ভাজার জন্য। তো এক এক করে মাংসটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য গামলাতে। এবার এভাবে একটু ঢাকা দিয়ে কিন্তু আমাদের মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো ঢাকনা ওঠানোর পরে দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে। মানে মাংস রান্না মাংস তেল দিয়েই হয়ে যাচ্ছে। অনেকে বলে না মাছের তেলে মাছ ভাজবো, তো আমরা আজকে মাংসের তেলে মাংস রান্না করব। এবার হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে একটু মাংসের গা থেকে জলটা ছেড়ে দেয় আর প্রপারলি ভাজা হয়। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে আলাদা একটা পাত্রে তুলে দেব তেলটা রেখে। দেখো নিচে কতটা তেল রয়েছে, এভাবে এই গামলায় উঠে যাচ্ছে। এই হচ্ছে একদম লাস্ট পর্যায়ে মাংসটা তুলে রাখা হলো। এই যে একদম পুরো মাংস ভাজা হয়ে গেল। এইটা কিন্তু তেল আর জলের সংমিশ্রণ। এখন জলটা ফুটে গিয়ে এখানে তেল থাকবে, যে তেলে রান্না করা হবে। তেল একদম ভালোভাবে বেরিয়ে গেছে জলটা ফুটে। আর এবার আমরা 4টে পেঁয়াজ কুচানো সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আগে ভেজে নেব। চিকেনের তেলে পেঁয়াজ ভাজা হচ্ছে, ঠিক আছে। অনেক রকম তেলেই পেঁয়াজ ভেজেছি, কিন্তু আজকে একদম চিকেনের তেলে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এই চিকেনের তেলে পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন কিন্তু মশলা আমরা কষিয়ে নেব এই চিকেনের তেলে। হ্যাঁ, মশলাটায় শুকনো লঙ্কা আছে বলে একদম লাল লাল কালার। এবার এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে হালকা একটু হলুদ চলে গেল। এবার একদম প্রপারলি মাংসের কালারটা চলে এসছে। কি সুন্দরভাবে মশলাগুলো কষে যাচ্ছে চিকেনের তেলে। আর তার মধ্যে চলে যাবে একটা কেটে রাখা টমেটো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষে আর কত সুন্দর চিকেনের তেলগুলো ভেসে উঠেছে। এভাবে একটু কিছুক্ষণ কষাতে হবে। চিকেনের তেল দিয়ে চিকেন রান্নায় দেখতে পাচ্ছ মশলা কষিয়েছি, কিন্তু যে পরিমাণে তেল, দেখো কতটা তেল আর নিচে মশলা। ঠিক আছে, এবার কিন্তু আমাদের কষানো হয়ে গেছে মশলা। চলে যাবে ফ্রাই করা যে মাংস, সেই মাংসটা। এবার মাংসটা করতে হবে, মশলার সঙ্গে একটু মাখিয়ে নিয়ে
হলুদ দিতে হবে। তো হলুদ দিয়ে আমরা সেই হলুদটাকে এবং মশলাটাকে মাংসের সঙ্গে ভালোভাবে মেশাবো। মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেব। তো আমাদের 2 মিনিট কিন্তু কমপ্লিট। আমরা ঢাকা তুলে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ধরে নিয়েছে মাংসে, সুন্দর লাগছে। মাংসের তেলে মাংস রান্না হচ্ছে, এখন কষানো চলছে, খুব তাড়াতাড়ি কষানো কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাংসের তেলে মাংস কিন্তু কষানো কমপ্লিট। এখন কিন্তু জল চলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার জল দিলে এই কালারটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো 1 মগ জল আমরা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর দেখতে পাচ্ছ জলটা ফুটছে। এবার কিন্তু আমাদের একটা ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, যেটা হচ্ছে টমেটো সস, ঠিক আছে? তো এবার এটা দিয়ে কিছুক্ষণ জ্বালালে কিন্তু কালার এবং স্বাদ, কালার এবং টেস্ট দুটোই কিন্তু ভালোভাবে চলে আসবে। আমাদের চিকেনের তেলে চিকেন রান্না কিন্তু প্রায় শেষ। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফ্লেভার এসছে, মানে দেখতে পাচ্ছ কি আমরা বুঝতে পারছি গন্ধে, কিন্তু তোমরা নিজেরা বাড়িতে রান্না করলে বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের চিকেনের তেলে চিকেন রান্না কিন্তু কমপ্লিট। যারা যারা এই ভিডিও ভালোবাসছো তারা অবশ্যই পাশে থেকো, আর বাড়িতে একদিন রান্না করে অবশ্যই কিন্তু খেয়ে কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এরকম ভালো ভিডিও দেখতে হলে আমাদের পাশে অবশ্যই থেকো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।